আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। এই দেখো আপনার ভাই তাজা তাজা ইলিশ। এই দেখো আমাদের এখানে নিউ মার্কেটেতে আপনার ভাই তাজা তাজা ইলিশ এনেছে। আর ফুলকপি, আর এই যে ফুলকপি নিয়েছে 100। এই ইলিশ মাছ নিয়েছে 450 টাকা, ফুলকপি নিয়েছে 100 টাকা করে, আর সিম নিচে তোমার 40 টাকা পোয়া, টমেটো তোমার 30 টাকা পোয়া, এনে আধা কেজি আছে। আর এটা হলো তোমার হাঁসের ডিম 18 টাকা করে। আর এই দেখো মূলা এনেছে আমাদের জন্য। আর এই যে ধনে পাতা, আর এই যে কাঁচা জাল 50 টাকা পোয়া। আর এই দেখো বন্ধুরা, আমি এইদিকে এই দেখো ঘড়িটা পরেছি, কিন্তু আমি শলকে ছাড়া দেখতে পারি না, আপসা আপসা দেখি, এই জন্য এখন খুলে রেখে দিচ্ছি। মাছটা কুটি ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, সিম দিয়ে রান্না করব, সেই স্বাদ বন্ধুরা। আর এই যে এখন মোংলাইটা খাবো, বিসমিল্লাহ। সেই স্বাদ, কাইটে নেই তাই দেখাচ্ছে বন্ধুরা। এই দেখো আমি এই মাছটা এখন রান্না করবো, এই তেলটা এর মধ্যে দেবো, ঘিরান হবে না। মাছটা আরো ভালো করে ধুতে হবে, আমি অল্প ধুইছি, আরো ভালো করে ধোবো। এই যে এটা রেখে দিছি ইলিশ। আর এই যে কানগুলো এটা কচু গুটাই দেবো, এই জন্য রেখে দিচ্ছি। আর এই মাছটা রেখে দেবো। আর এই দেখো এটা ভর্তা করবো আপনার ভাইয়ের জন্য, সিম ভর্তা। আর এটা হলো রান্না করবো ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি, আর এই যে টমেটো ঝাল। তাহলে এটা বাইটে নিবা, তোমাদের আর এটা বাইটে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এই চুড়িটা আপনার ভাইরা এনেছে, কি সুন্দর হয়েছে দেখো, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কিরম লাগে বলবেন। তো এটা বাইটে নিবা, তবে দেখাবা। আর বাইটে নিয়ে দেখাচ্ছি। এখন বাজে রাত 8টা, বাইটে নিয়ে তাই দেখাচ্ছি। আজকে দুপুরে দেখাতে পারিনি, শরীরটা খুব খারাপ, মাথায় যন্ত্রণা, এই জন্য দেখাতে পারিনি। বাইটে দিচ্ছি দেখো। আর এখানে আমি জিরে, পেঁয়াজ, রসুন বাইটে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিবা? হ্যাঁ, এই যে কাঁচা জাল দিচ্ছি। কাঁচা জাল দিয়ে দিচ্ছ? যেমন মাছটা ভেজে নিচ্ছে বন্ধুরা, সামান্য একটু জলের গুঁড়ি দিচ্ছি। জলের গুঁড়ি দিয়ে দিচ্ছ? হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাটা একটু ভাজে নিই। মশলাটা একটু ভেজে নিবা। একটু সামান্য পানি দেবো বন্ধুরা, একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা পানি দিয়ে দিচ্ছ, মশলাটা বসা নিবা, একটু নাড়াচাড়া দিবা। একটু নাড়াই দিই বন্ধুরা। অনেক গরম পড়েছে, এই গরমের জন্য 3 বার রান্না করতে হয়। গরমের জন্য আমি অসুস্থ হয়ে গেছিলাম। দেখো গাইনে কী হয়ে যাচ্ছে, এই দেখো পুরো গাইনে আসছি, অসুস্থ হয়ে গেছি। এই মাথার ভিতরে এরম করে ঘরের ভিতরে সারাদিন থাকি, 3 বার রান্নি, সব কাজকাম করতে কোথায় যাওয়াই হয় না, বেশি বারণই হয় না। এই জন্য বাচ্চার ভিতরে এখানে এরম কামড়াচ্ছে, থাকতেছে না। আর অনেক অসুস্থ। দুপুরবেলা মুরগির মাংস রান্না করেছিলাম, ভাজি করেছিলাম, আপনারা দেখাতে পারিনি। এই জন্য এখন 8টা বাজে রাত্রি, আমার কি করাই লাগবে, না করলে তো হবে না, এই জন্য এখন দেখাচ্ছি। এই যে দেখাও মাছটা ভালো। আর এই যে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সিমার আলু দিয়ে দিচ্ছ? এই যে ফুলকপি দিয়ে দিচ্ছ? একটা রেখে দিচ্ছি, আর দুটো দিচ্ছি। একটা রেখে দিচ্ছ? হ্যাঁ, রাত্রিবেলা বেশি লাগবে না, হয়ে যাবে না এটাই। হ্যাঁ, এটা একটু কষাই নি ভালো করে। দেখাবা এটা কি মাছটা ভেজে নিয়ে দেখাবো। মাছটা উল্টা দিচ্ছি, হয়ে গেছে। দেখাবা। অনেক প্রচুর গরম পড়েছে, কেন আমি যখন বাইরে যাই, সব করে যাই, তো মুখও খুলি না, আবার মাথাও ঢাকা থাকে, মুখটা বাঁধা থাকে। এই জন্য আমার ভিতরে থাকি, আবার বাইরে গেলে আটকা থাকে, এই জন্য আমার সমস্যা হয়ে যায়। তাহলে এটা মা হলো, তবে আপনাদের দেখাচ্ছি। তা আপনারা বলছেন, তাই জন্য আপনাদের দেখায়, ভিডিও করবেন না, আমি দেখাতাম না, কয় মাস তো দেখায়নি। তাহলে মাছটা ভাজা হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু পানি দেবো, পানি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এই যে কষার পানি দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেছে, মধ্যে দিয়ে দিবা, ওটা রেখে দিবা। হ্যাঁ, এটা ঢাকতে দেবো, কষাটা হয়ে যাবে। আমরা এটা ঢেকে দিচ্ছে। পরে টমেটো ধনে পাতা দেবো, লাস্টে দেবো টমেটো ধনে পাতা, এখন দেবো না, এটা ঢাইকে দিয়ে হয়ে যায় বন্ধুরা।
এই যে আমার কষাই হয়ে যাচ্ছে। কষা হয়ে গেছে। আমি ভাত বসাই দিছি, এবার ওই সিমটা ভাতে দেবো আপনার ভাইয়ের জন্য। সিম আর আলু, সিম আর কাঁচা ঝাল ভাতে দেবো। কেন এইটা পানি দিয়ে দেবো এখন, না তো গলে যাবে না বেশি। ফুলকপিটা ফেটা ফেটা হয়ে যাবে না, এই জন্য আমি বেশি জাল দেবো না। আর একটু পানি দেবো, কেন আমি টমেটো দেবো। আর একটু পানি দিছো? এই দেখো টমেটো। আর একটু পানি দিছো কারণ টমেটো দিছো। এই যে ধনে পাতা দিয়ে ধনে দিছি। পাতাও দিয়ে দিছো। একটু জাল হোক, তার মাছটা দিবানি। এটা একটু ঢেকে দিবা। হ্যাঁ, একটু ঢেকে দিই, একটু জাল উঠুক, মাছটা দিবানি। দেখো এই যে ফুলের টপ এনেছে আমার ছেলে, সেজু ছেলে। এই ফুলের টপ এনেছে, দেখো কত সুন্দর। এই দেখো এটা একটু ময়লা আছে, এটা ওই নতুন টপ এনেছে। ফুল গাছ লাগাবে, এর ভিতর লাগিয়ে এখানে ঝুলাই দেবো। আর এই দেখো এই যে গাছ এনেছে দুটো, এই গাছ দুটো এখানে তক্তা দেবো। এই গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে গাছ আমার। আর বিকেলে পানি দিতে বলেছিলাম না, এখন দেওয়া হবে নাকি? এই যে বন্ধুরা ছোটটা দেন আম্মা। না, সকালে দেবো। এই যে ছোটটা দেন আম্মা। এই গাছটা খুব সুন্দর, এই গাছটা দেখতেও খুব ভালো লাগে, এটা দেখতে খুব ভালো লাগে। এখানে তক্তা দিয়ে সুন্দর করে সাজাই দেবেন। আরো আনবে না, ফুল গাছ আনবে না। এটা সুন্দর কালকে এনেছে, এখনো ঠিক করিনি। তক্তা মারবে, তক্তা দিয়ে। আর এই বড় এইটা বড়টা আনবে, বড়টা আনলে তাহলে ওটা ধরবে না। এটাই ধরতেছে না, ওইটা এটা অন্য ফুল দেবে না, আর এটা আলাদা দেবে না। বড় বড় গুলো আনবে না, ওইটার বড় গুলো, এটার বড় গুলো আনবে। তারপরে দেখাবেন আপনাদের। তক্তা দিয়ে দেবেন সুন্দর করে। আচ্ছা বন্ধুরা, এই দেখো এই যে আপনার ভাইয়ের জন্য এটা ভাতে দেবো। এটা ভাতে দিবা? এই ঝাল কটা ভাতে দেবো, তাই আপনার ভাই বলবে না কম হয়ে গেছে, ঝাল খাই বেশি। ভাত উতলাইনি তাই দেবেন। বন্ধুরা এবার মাছটা দিয়ে দেবো। ফুলকপি আগে একদিন এনেছিল আমাদের, আগের দিন এনেছিল 180 টাকা করে। আর টমেটো এনেছিল 180 টাকা করে। আজকে ফুলকপি 100 টাকা করে, আর টমেটো আনেছে 100। টমেটোর দাম 180 টাকায় আছে, কিন্তু ফুলকপির দাম 100 টাকা। আর সিমের দামও 180 টাকা করে। এটা মাছটা দিয়ে দিবা এর মাছ মধ্যে? দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিই। একটু লবণ দিবা? একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিছো? এবার জাল একটু কমাই দেবো, মাছটা দেবো, জাল একটু কমাই দিই। আচ্ছা, মাছটা দিয়ে দিছো? হ্যাঁ, মাছ তেলটাও দিয়ে দেবো, ইলিশ মাছের তেল কিরণ বড় বড় বলে। ঢেকে দিবা? হ্যাঁ, একটু ডাই করে দেবো, তার জল টানলে তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো সেই গিরান বাড়ছে বন্ধুরা, খুব সুন্দর একটা গিরান ওটা বাড়ছে। ঢেকে দিছো? হ্যাঁ, এবার ডাইকে দেবো, আর একটু জলটা টানুক, তারপর আপনাদের দেখাবো। ঢেকে দিছো? হ্যাঁ, একটু ডাইকে দিই, তারপরে জলটা টানুক, আপনাদের দেখাচ্ছি। এই দেখো আমি ভর্তাটা দিয়ে দিছি, কেন বলো তো? অল্প চাল, এই জন্য আগে আগে দিয়ে দিছি। ওই দেখো ঝাল আর সিম দিয়ে দিছি, চাল কম এই জন্য আগে দিছি, না উতলালে দিতাম। এটা হয়ে গেছে ওটা? হ্যাঁ, এই দেখো বন্ধুরা এটা হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই গিরান বাড়ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে এই রেসিপিটা বাসায় খাবেন। ফুলকপি দিয়ে, সিম দিয়ে, নতুন নতুন তরকারি, খুব সুন্দর স্বাদ লাগে। আলু দিয়ে টেস্ট করে দেখি ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খেতে খুব স্বাদ হয়েছে। আপনারাও এটা বাসায় রান্না করে খাবেন। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, সিম দিয়ে, ইলিশ মাছ দিয়ে, খুব সুন্দর হয়েছে। সব মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছে অন্যরকম একটা স্বাদ লাগে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আল্লাহ হাফেজ।